আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা, পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসছেন এবং তিনি কিন্তু তারকেশ্বর থেকে 20 জুন তিনি টাকা রিলিজ করবেন পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তি, এবং আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যেতে পারবেন 2000 টাকা করে কৃষকরা। তো এই পিএম কিষাণ প্রকল্পের টাকা 20 জুন কারা পাবে কারা পাবে না, অনেকে কিন্তু 2000-এর বদলে 4000 বা 6000 বা 8000 তারা কিন্তু পেতে চলেছে। কেন আপনারা 3000 টাকা পাবেন না? কারণ আগে তো বলা হয়েছিল যে পশ্চিমবঙ্গে 9000 করে দেওয়া হবে, তাহলে প্রতি কিস্তিতে 3000 টাকা পাওয়ার কথা। সেটাও কেন আপনারা পাবেন না? কেন 2000 টাকা পাবেন? এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব, যে আপনারা সকলেই জানেন, আমাদেরকে আমি সবার আগে ভিডিও দিয়ে জানিয়েছিলাম যখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে পিএম কিষাণ প্রকল্পের টাকা 20 জুন দেয়া হবে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে। তো তার কিন্তু অফিসিয়াল ব্যানার পিএম কিষাণের ওয়েবসাইটে শো করছে, সেখানেও আপনারা দেখতে পাবেন। তো 20 জুন যে টাকাটা আপনাদেরকে দেবে, সেই টাকাটা কিন্তু অনেকেই পাবেন না, আবার অনেকেই পাবেন, আবার অনেকে কিন্তু বেশি টাকা পাবেন। তো কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না সেটা কিন্তু আপনারা খুব সহজেই স্ট্যাটাস চেক করে বুঝে নিতে পারবেন। পিএম কিষাণের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় সেই নিয়ে তো আমাদের চ্যানেলে ভিডিও আগে থেকেই দেওয়া রয়েছে। আমি শুধু মেন পয়েন্টটা দেখাচ্ছি। যখন আপনারা স্ট্যাটাস চেক করবেন, সেখানে দেখতে পাবেন এই জায়গাটায় এফটিওর জায়গাটায় এখানে দেখতে পাবেন ইএস লেখাটা রয়েছে কিনা। এই এফটিও প্রসেস মানে ফান্ড, এফটিও যেটা এফটিওর নো আর ইএস এই দুটো জিনিস হয়। তো এই এফটিও প্রসেস যেটা রয়েছে বা এফটিওর যে পাশে যে নো লেখা, ওখানে যদি ইএস লেখাটা থাকে তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন এবার কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। এবং দেখতে হবে আপনার এবারে যে কিস্তির টাকাটা আপনি পাবেন সেই কিস্তির ঘরে ওই এফটিওটা ইএস রয়েছে কিনা, ঠিক আছে? আগের কিস্তিগুলো যেগুলো আপনি পেয়ে গেছেন সেগুলো দেখলে হবে না। এবারে যেই কিস্তিটা আপনি পাবেন সেই কিস্তির স্ট্যাটাসটা যখন আপনি দেখবেন সেখানে এফটিওর ঘরে ইএস লেখাটা আপনার থাকতে হবে, তবেই কিন্তু আপনি টাকা পাবেন। এবার অনেকেরই কিন্তু বেশি টাকা ঢুকবে, তার কারণ হচ্ছে অনেকের আগে কোনো সমস্যার জন্য তাদের টাকা ঢোকেনি, আটকে গিয়েছিল, কেওয়াইসি করা থাকেনি বা ডিবিটি লিঙ্ক করা থাকেনি বা যে কোনো সমস্যার জন্য তাদের কিস্তি আটকে গিয়েছিল। তারা বর্তমানে সেই সমস্যার সমাধান করেছে এবং তাদের পিছনের কিস্তিতেও স্ট্যাটাসে আপডেট এসেছে, বর্তমানে যে টাকাটা পাবেন এবারে তারও আপডেট এসেছে। মোট ধরুন কারো 2টো কিস্তির ঘরে আপডেট এসেছে, তাহলে কিন্তু সেই কৃষকটি 2টো কিস্তির টাকা একসঙ্গে এবারে পাবেন। মানে একটা কিস্তির জন্য 2000, আরেক কিস্তির জন্য 2000। এইভাবে কারো যদি 3টা কিস্তির ঘরে আপডেট আসে তিনি কিন্তু 6000 টাকা পাবেন। 4টা কিস্তির ঘরে আপডেট আসলে তিনি কিন্তু 8000 টাকা পাবেন। পিএম কিষাণ প্রকল্পে একটা ভালো নিয়ম রয়েছে, কোনো কিস্তি যদি আপনার কোনো ভুলের জন্য, কোনো সমস্যা থাকার জন্য আপনার না ঢুকে, পরবর্তী সময়ে সেই কিস্তি মানে সেই সমস্যাটা যদি আপনি সমাধান করে ফেলেন, তাহলে কিন্তু পরবর্তী সময়ে যখন টাকা দেবে তখন কিন্তু একসঙ্গে আপনি সমস্ত কিস্তির টাকা পেয়ে যেতে পারেন। সুতরাং আপনারাও দেখে নেবেন আপনাদের পিছনের কিস্তি যেগুলো আপনি পাননি কোনো সমস্যার জন্য, সেগুলোর কোনো আপডেট এসেছে কিনা। সেগুলো যদি এফটিওর জায়গায় ইএস লেখা চলে আসে, সেই সকল কিস্তির টাকাও আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারবেন। এবার অনেকেরই একটা প্রশ্ন আসছে, পিএম কিষাণ প্রকল্পের যে টাকা সেটা 3000 কেন দেবে না, কেন 2000 টাকা দেবে, সেই বিষয়টা একটু আলোচনা করছি। দেখুন, পিএম কিষাণ প্রকল্পে আমাদের পশ্চিমবঙ্গ বা অন্যান্য রাজ্যের জন্য বছরে 6000 টাকা দেওয়া হয় কেন্দ্র সরকারের তরফ থেকে, 2000 2000 2000 করে 3 কিস্তির মাধ্যমে। এবার বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা যদি ভোটে জিতে তাহলে পিএম কিষাণের টাকাটা বাড়িয়ে 9000 টাকা করে দেব। তাহলে 3 কিস্তিতে টাকা দিলে কত হচ্ছে, প্রতি কিস্তিতে 3000 3000 3000 করে হচ্ছে। এবার বিজেপি তো জিতে গেছে, তাহলে এবার পিএম কিষাণের টাকা দিচ্ছে, তাহলে কেন আপনারা 2000 পাবেন, কেন 3000 পাবেন না? এই প্রশ্নটা আপনারা অনেকেই করছেন। তার কারণ হচ্ছে বিজেপি তো জিতে গেছে ঠিকই আছে, তারা তাদের প্রতিশ্রুতি পূরণও করবে ঠিকই আছে, কিন্তু সেই প্রতিশ্রুতির যে পূরণের যে সরকারি ঘোষণা সেটা কিন্তু এখনও করেনি। যেমন যুবশক্তি প্রকল্পের তারাও তো প্রতিশ্রুতি দিয়েছিল ভোটে জিতলে যুবশক্তি প্রকল্প চালু করবে, সেটা এখনও চালু করেনি, ভবিষ্যতে করবে, বাজেটে ঘোষণা হবে। তো ঠিক সেরকমই এই কৃষকদের জন্য যে এক্সট্রা টাকা 3000 টাকা করে দেবে সেটার কিন্তু এখনও ঘোষণা হয়নি, বা সেটা সরকারি স্তরে এখনও ইমপ্লিমেন্ট হয়নি, মানে চালু হয়নি। সেটা ওই বাজেটেই ঘোষণা হবে, 22শে জুন যে বাজেট রয়েছে সেই দিনই কিন্তু ঘোষণা হবে। সুতরাং
যেহেতু এখনও রাজ্য সরকারের তরফ থেকে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এক্সট্রা টাকা দেওয়ার ঘোষণা হয়নি বা সেটা লাগু হয়নি, সেই কারণে আপনারা 2,000 টাকা করেই পাবেন, 3,000 টাকা পাবেন না। এবার পরবর্তী কিস্তিতে যখন টাকা দেবে তখন আশা করি আপনারা 3,000 করেই পাবেন, কারণ বাজেটে তার আগে ঘোষণা হয়ে যাবে যে এক্সট্রা টাকাটা যে 3,000 টাকা দেবে তার ঘোষণা হয়ে যাবে। আশা করা যায় পরবর্তী কিস্তি থেকে আপনারা 3,000 করেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। বোঝাতে পেরেছি আপনাদেরকে? তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।